নমস্কার সবাইকে, আবারও চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে, মানে নতুন রেসিপি নিয়ে রুদ্রিকার। আর এই যে ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে নিলাম, রুদ্রিকার দুষ্টুমির ক্লিপ, দেখতেই পাচ্ছ। তো আজকে লাঞ্চকে কী খাইছি সেটাই আমি শেয়ার করব। এখন ওকে আমি কিন্তু মাছের ঝোলও খাওয়াই, আর সেটা কীভাবে বানাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে আছে সজনে ডাঁটা, গাজর, টমেটো, আলুটা একদম ঠিকঠাক ওর মাপেরই, মানে এই পুরো আলুটাই ওকে দেবো। আর গাজর সামান্য নেবো, আর টমেটোটা অর্ধেক, আর সজনে ডাঁটাটাও অর্ধেক। তো বানানোর সময় একটু মৌরি আর একটু জিরে ফোড়ন ইউজ করব, দিয়ে সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। কিন্তু হ্যাঁ, নুন কিন্তু একদমই দেবো না। তারপর ঝোল ফুটতে দেবো। ঝোল ফোটা হয়ে আসলে ওর মধ্যে ভাজা মাছটা ছেড়ে দেবো। ওকে কিন্তু এখন তেল অল্প অল্প দিই। তো যাই হোক, তারপরে হয়ে গেলে প্রথমেই আগে সজনে ডাঁটাটা নামিয়ে নেবো, কারণ সজনে ডাঁটা থেকে ভেতরের শাঁসটা আমি বার করে নেবো। তারপর একে একে যে সবজিগুলো আছে মাছে, যেমন আলু, টমেটো, গাজর, ওগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে ওগুলো তুলে তুলে রেখে দেবো, কারণ ওগুলো ভালো করে ম্যাশ করে তবেই খাওয়াবো আমি ওকে। তো সজনে ডাঁটা থেকে দেখতেই পাচ্ছ শাঁসগুলো বার করে নেবো। নেওয়ার পরে সমস্ত সবজি একসাথে ভালো করে ম্যাশ করে নেবো, এবং সাথে তারপরে ওর মধ্যে কিছুটা ভাত দেবো। দুপুরের লাঞ্চ ওকে খাওয়াই। আর হ্যাঁ, মাছটা কিন্তু খুব ভালোভাবে আমি ওকে ছাড়িয়ে দেবো, যাতে কাটা না থাকে। যদিও বাচ্চাদের পেটির মাছ দিতে বলে, তাই পেটির মাছই দিই আমি, কারণ ওতে কাটা কম থাকে, ফলে বাচ্চাদের খাওয়াতে সুবিধাও হয়। আর হ্যাঁ, মাছ কিন্তু আমি ভাতের সাথে মিশিয়ে খাবো না, যেরকম বড়রা খাই ঠিক ওইভাবেই খাওয়াবো, একটু করে ভাত একটু করে মাছ দিয়ে। কারণ অনেক বাচ্চাদের ক্ষেত্রেই আমি দেখেছি মাছ খেতে চায় না, মানে আমার দেখা, আমার এক্সপিরিয়েন্স দিয়ে বললাম, কারণ হয়তো কোনো মাছের গন্ধ নিতে পারে, নাহলে ভালো লাগে না। তো সেটা দেখা থেকেই আমার আগে থেকেই মোটিভ ছিল যে আমি যখন খাওয়াবো আমার সন্তানকে, দুটো সেপারেট করেই খাওয়াবো, যাতে ও ইন্ডিভিজুয়ালি স্বাদটা বুঝতে পারে, যাতে ও খায়, পরে না যেন সেটাকে নিয়ে কোনো রকম গণ্ডগোল হয়। আর এই যে সমস্ত কিছু রেডি করে নিয়ে ওর জন্য চলে এসেছি খাওয়াতে। ম্যাডাম এখনও খাওয়ার মুডে নেই, সবে স্নান টান করে উঠেছে, তো একটু একটু বদমাইশি হবে, একটু খেলা হবে, তবেই না। আর উনি কিন্তু চামচের থেকে আমার হাতে খেতে বেশি পছন্দ করেন। তবে আমি চামচেও যেমনি খাওয়াই, মাঝে মাঝে আমার নিজের হাতে করে ওকে খাওয়াই। মনে হয় যেন নিজের হাতে করে খাওয়ালে যেন ওর পেটটাও ভরে, আর আমারও শান্তি লাগে। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। তবে এখনও পর্যন্ত কিন্তু ওকে আমি নুন আর চিনি খাওয়াই না। একটু করে মাছু, একটু করে ভাতু, তাই তো দেখি। মা একটু গ্লাসটা সরাও। খেলতে দেখি, নাও তো দেখি, এই নাও, বাবা বাবা বা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, নতুন মায়েদের জন্য হেল্প হবে। আর তোমরাও যারা এক্সপিরিয়েন্স মমরা আছো, তারা কীভাবে কীরকম খাও অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করতে পারো।